আসসালামু আলাইকুম দর্শক, কথা বলছি সুন্দরবন থেকে। আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শাফিন আহমেদ। দর্শক, আজকে জানাবো কিভাবে একদিনে সুন্দরবন ভ্রমণ করা যায়, তারই উপরে ছোট্ট একটা প্রতিবেদন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা ঢাকা থেকে সুন্দরবন দেখতে চান তারা সরাসরি মোংলা সমুদ্র বন্দরে চলে আসবেন। মোংলা সমুদ্র বন্দরে এসে ওখান থেকে ট্রলারে করে আসতে হবে সুন্দরবনে। এখানে অনেক কিছুই আছে, বানর আছে, হরিণ আছে, বাঘ আছে, কুমির আছে, আরও অনেক প্রাণী এখানে আছে। কিভাবে সুন্দরবনে যাব? দর্শক, সুন্দরবনে গিয়ে যেতে হলে মোংলা সমুদ্র বন্দরে এসে ট্রলার ভাড়া করতে হবে। এখানে ট্রলার ভাড়া করমজল পর্যন্ত 1.5 থেকে 2000 পর্যন্ত নিতে পারে। দর্শক, ট্রলারে চেপে চলে আসতে হবে আমাদের করমজল, নির্দিষ্ট একটা পিকনিক স্পট বলতে পারেন। আর যখন আপনি সাগরের ভেতর দিয়ে আসবেন, অসংখ্য ছোট বড় অনেক জাহাজ নোঙর করা বাঁধা আছে। দর্শক, দেখতে পাচ্ছেন বড় বড় সব জাহাজ, মালবাহী জাহাজগুলো নোঙর করা আছে। এই সকলকে উপভোগ করতে করতে আমরা চলে গেলাম করমজলের কাছাকাছি। আমরা আসি 4 জনের একটা টিম, আমরা 4 জন কলিগ, খুব এনজয় করছি। আমরা আসি পাপ্পু ভাই, স্বাধীন দাদা এবং হারুন ভাই, আর সাথে আসি আমি শাফিন আহমেদ। দর্শক, সমুদ্র বন্দরে জাহাজ দেখতে দেখতে আমরা চলে আসছি করমজলে। করমজলে বানর বাঁধা আছে এবং বানরগুলো সব ছেড়ে দেওয়া, কুমির বাঁধা আছে, কুমিরের বাচ্চা আছে, এই যে ছোট ছোট বাচ্চা, বড় কুমির, বাচ্চা কুমির, অনেক কুমিরই আছে এখানে। এর পাশাপাশি কাশফুল দেখতে পারবেন। এই সকল যে সকল নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই কুমিরের প্রজনন কেন্দ্র। এছাড়া ঝুলন্ত সেতু দেখতে পাবেন। সুন্দরবনের বুক চিরে অনেক খাল, ছোট বড় নদী খাল চলে গেছে, তার উপর দিয়ে একটা আছে ঝুলন্ত সেতু। দর্শক, ঝুলন্ত সেতুতে উঠে ছবি তুলতে ভুলবেন না। আবার অনেকে এই ঝুলন্ত সেতুর গায়ে তাদের স্মৃতি লিখে রেখে চলে গেছে। তাদের ভালোবাসার প্রতীক যে নামগুলো, সেই নামগুলো অনেকে পিলারের গায়ে লিখে রেখেছে। দেখেন, এই যে এইটা একটা খাল। যখন জোয়ার ভাটা আছে তখন খালটা ভরে যায়, যখন জোয়ার ভাটা নেমে যায় তখন আবার পানি শূন্য হয়ে যায়। এই যে বানর আছে, বানর ছেড়ে দেওয়া আছে। বানরকে চাইলে আপনি কলা খাওয়াতে পারেন বা রুটি খাওয়াতে পারেন। দর্শক, বলে রাখি একটা কথা, বানরগুলো খুব হিংস্র হয়। এই যে দেখেন, এই বানরটা আমাকে কামড় দিতে চাইছিল। এই ছবি তুলতে গেছিলাম, ছবি তোলার এক পর্যায়ে হঠাৎ করে বানর ক্ষিপ্ত হয়ে আমার দিকে আক্রমণ করে। এই যে আক্রমণ করছে, আমি তো ভয়ে এখান থেকে পালিয়ে গেছি। এছাড়াও আমরা একটা মৌচাক দেখতে পাই। অনেক খোঁজার পরে দেখি মৌচাক। সুন্দরবনের মধু আসলে খাঁটি, অনেক সুন্দর স্বাদ। আপনারা বানরের সাথে সেলফি তুলতে পারেন, বানরকে খাওয়াতে পারেন। কাশফুলের যখন বাতাসের দোলা দেয় মনটাই ভরে যায়। অনেক সুন্দর কাশফুল আছে। আমরা ঘুরতে ঘুরতে অনেক ঘুরলাম বনের ভিতরে। এখন চলে যাবো আমরা বনের ভিতরে। বনের ভিতর কিছু হরিণ ছাড়ে দেওয়া আছে, আপনারা চাইলে হরিণকে ঘাস খাওয়াতে পারেন। এখান থেকে 10 টাকা আটি কলমি শাক পাওয়া যায়, যেগুলো নিয়ে আপনি আপনার হরিণকে খাওয়াতে পারেন। হরিণগুলোর না বয়স অনেক হয়ে গেছে, এদেরকে ঠিকভাবে খাবার দেয় না এনারা, যার কারণে হরিণগুলো একটু শুকায় গেছে। দেখেন, হরিণের একদম দুর্বল, বাধা থাকলে রোগে আক্রান্ত হয়ে যায়। দর্শক, এখানে বিস্তারিত কিছু লেখা আছে, কুমির বাধা আছে এখানে। তো আপনারা এভাবে সুন্দরবন একদিনে ভ্রমণ করতে পারেন। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।